আবার হামলা হলে মরণ কামড় দেবে ইরান। ইরান আজ এমন এক সংকটের মুখে দাঁড়িয়ে যা গত কয়েক দশক দেশটি দেখেনি। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে গভীর অর্থনৈতিক সংকট, তার উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। সব মিলিয়ে তেহরান এখন এক বিপজ্জনক সময় অতিক্রম করছে। এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতি এর ধাক্কা অনুভব করবে। সম্ভবত যুক্তরাষ্ট্রে ইরানের চারপাশে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে। অতিরিক্ত নৌবহর, যুদ্ধ বিমান ও সহায়ক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এটি গত কয়েক দশকের মধ্যে ইরানের কাছাকাছি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতিগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি সম্ভাব্য সামরিক সংঘর্ষে ইঙ্গিত বহন করছে। তেহরান এ নিয়ে তীব্র সতর্কতা বার্তা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই ইরানের বিরুদ্ধে প্রকাশ্যভাবে শাসন পরিবর্তন কেন্দ্রিক কৌশল গ্রহণ করেছেন। গত বছরের জুনে ইসরায়েলের একটি নাটকীয় সামরিক অভিযান চালায়। এই কৌশলের নাম দেওয়া হয়েছিল ওপরে আঘাত নিচে গণবিদ্রোহ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকারীরা ধরে নিয়েছিলেন ইরানের শীর্ষ রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও পারমাণবিক কর্মকর্তাদের হত্যা করে হলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে সরকার বিরোধী আন্দোলন নামবে। একই সঙ্গে তারা মনে করছিল ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ধ্বংস করা গেলে পাল্টা আক্রমণও ঠেকানো যাবে। এই অভিযানে ইরানে জনানের বেশি শীর্ষ কর্মকর্তারা নিহত হন, কিন্তু প্রত্যাশার বিরুদ্ধে সাধারণ মানুষ সরকারের পাশে দাঁড়ায়। শুধু তাই নয়, ইরান ইসরায়েলের উপর শত শত ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও ড্রোন হামলা চালায়।